নমস্কার বন্ধুরা, বিপাশাস ওয়ার্ল্ডের আরও একটি নতুন টিপসের ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে একটা নতুন ভিডিও শুরু করছি। দেখো বন্ধুরা, সকাল থেকে রাত পর্যন্ত মহিলাদের কিন্তু অনেক কাজকর্মই থাকে, তাই রান্নাবান্নার পাশাপাশি অন্য সমস্ত কাজকর্ম যদি আমরা একটু বুদ্ধি খাটিয়ে করার চেষ্টা করি তাহলে কিন্তু আমাদের সময়ও অনেকটা বাঁচবে আর কঠিন কাজও অনেকটা সহজ হবে। তাহলে চলো শুরু করা যাক আজকের ভিডিও। প্রথম টিপস, দেখো বন্ধুরা, আমরা যখন চিরুনি ব্যবহার করি, যখন আমরা মাথা আঁচড়াই, আমাদের কিন্তু মাঝে মাঝেই কিন্তু চিরুনিটাকে পরিষ্কার করতে হয়। সেটা কিন্তু একটু সময় সাপেক্ষ ব্যাপার। আমরা যদি একটা ছোট্ট টিপস ফলো করতে পারি তাহলে অন্তত 2 মাস 3 মাস পরে হলেও চিরুনিটা পরিষ্কার করলেও হবে। মোটামুটি 7 দিনে বা 15 দিনে চিরুনিটা পরিষ্কার না করলেও চলবে। কিভাবে, তাহলে চলো দেখে নাও। এছাড়াও একজনের মাথার চিরুনি যদি আরেকজন ব্যবহার করি, এটা কিন্তু এখনের যা রোগ ভোগ বেশি আর কি, স্কাল্পে কিন্তু ইনফেকশান হয়ে যেতে পারে। তাই কারোর চিরুনি কেউ কিন্তু ব্যবহার করাটাও উচিত নয়। যদিও করে থাকো তাহলে কিন্তু এই কাজটা তোমরা করে নিতে পারো। দেখো, আমি এখানে একটা প্লাস্টিক নিয়ে নিয়েছি। এই প্লাস্টিকটাকে একটু ছিঁড়ে নিচ্ছি, ছোট্ট একটি টুকরো করে নেব। এটা এবার চিরুনিটার মধ্যে আমি গেঁথে দেব। তার ফলে কি হবে, যদি একজনের চিরুনি অপরজন ইউজ করো বা ইউজ করি আমরা কেউ, তাহলে কিন্তু কারোরই কোনো মানে হেয়ারে সমস্যা হবে না। স্কাল্প ইনফেকশান থাকলেও কিন্তু অন্য কারোর সেটা ছড়িয়েও যাবে না। আর চিরুনিটা কিন্তু আমাদের মানে বড় কথা হচ্ছে 2 দিন পর পর ধুতে হবে না, চিরুনিটা কিন্তু পরিষ্কার থাকবে। তো দেখো আমি কীরকমভাবে ভালো করে গেঁথে নিচ্ছি। প্লাস্টিকটাকে দুটো সাইডে আমি ধরে দুটো হাত দিয়ে দুদিকে গেঁথে দেব। তার ফলে কি সুবিধা হবে চলো দেখে নাও। প্লাস্টিকটাকে দুটো সাইডে গেঁথে নেওয়ার পর আমি মাথা আঁচড়ে নিয়েছি। এইবারে দেখো, এই যে কত হেয়ার ফল হয়েছে, সেই হেয়ারগুলো কিন্তু চিরুনির মধ্যে আটকে রয়েছে। তো এই হেয়ারগুলোকে আমাদের হাত দিয়েও পরিষ্কার করতে হবে না। আর মাথা আঁচড়ালে সেই চিরুনির থেকে হেয়ার ফল হয়ে সেগুলো মেঝেতে পড়ে মেঝেটাও কিন্তু পরিষ্কার করতে হবে না। একটা প্লাস্টিক দিয়ে কিন্তু আমরা অনেকগুলো কাজের হাত থেকে রেহাই পাবো। দেখো, প্লাস্টিকটাকে আমি দুটো হাত দিয়ে উঠিয়ে নিলাম। এইবারে সমস্ত হেয়ারগুলো কিন্তু এই প্লাস্টিকের মধ্যেই রয়ে গেছে। দেখো, এবারে প্লাস্টিকটাকে ভাঁজ করে তোমরা ফেলে দিতে পারো। এতে চিরুনিটাও নোংরা হলো না আর মেঝেটাও কিন্তু পরিষ্কার থাকলো। হলো না বন্ধুরা দারুণ একটা টিপস? ভালো লাগলে লাইক করো। চলে যাচ্ছি পরবর্তী একটি নতুন টিপসে, 2 নাম্বার টিপস। দেখো বন্ধুরা, এই সমস্যাটা কিন্তু 100-এ 100 মহিলার হয়ে থাকে। কী সমস্যা, দেখো, আমরা যখন শাড়ি পরি, সেই শাড়ির ম্যাচিংয়ে কন্ট্রাস্ট করে যে ব্লাউজ পরি অথবা ম্যাচিং ব্লাউজ পরি, পেটিকোটগুলো যে আমরা পরে থাকি, সেটা কি হয়, ধরো শাড়িটা পেলাম, পেটিকোট পেলাম না, কি ব্লাউজ খুঁজে পেলাম না, ব্লাউজ পেলে পেটিকোট খুঁজে পেলাম না। এই সমস্যাটায় কিন্তু আমাদের মহিলাদের পড়তে হয়। আর যদি হঠাৎ করে কোনো প্ল্যান হয় বা বাড়িতে পুজো আচটা থাকে, সেই সময় কিন্তু এই পুজোর কাজ করতে করতে এই শাড়ি এগুলো আগে রেডি করতেও ভুলে যাই, তো সময়ের মতো কিন্তু পাই না। এই সমস্যাটা কিন্তু খুব হয়, তাই সময়তে শাড়িও পরা হয় না আর সময়টাও কিন্তু আমাদের অনেকটাই নষ্ট হয়। তো আমরা যদি একটা ছোট্ট টিপস ফলো করতে পারি বন্ধুরা, তাহলে কিন্তু এই সমস্যাতে তো পড়তে হবেই না। আর উপরন্তু তোমরা সময় মতন ম্যাচিং করে সেট করে খুব সুন্দর করে শাড়ি পরে নিতে পারবে। কি করবে তার জন্য, দেখো, প্রত্যেকটা শাড়ি এরকমভাবে আমি যেরকম ভাঁজ করে দেখাচ্ছি সেরকম করে নেবে। আর তার ভাঁজের মধ্যে মানে যেই দিকটায় আমি দিচ্ছি, দেখো বাঁ দিকটাতে এই সায়া আর ব্লাউজটা রেখে দেবে, যেটার ম্যাচিং যে সায়া ব্লাউজ সেটা রেখে দিলে। এইবারে দেখো, এই একটার ভাঁজের মধ্যে আর একটা আমি পকেটের মতন একটা খাপ করে ঢুকিয়ে দেবো। এর ফলে এদিক ওদিক হারিয়ে তো যাবেই না, আর শাড়িটা কিন্তু একেবারে পাটে পাটে ভাঁজ হয়ে থাকবে। দেখো, আমি ওপর এই ডান দিকের একটা পাড় তুলে নিয়েছি, জাস্ট একটা শাড়ির যে পাড় ওটা তুলে নিলেই হবে। এইবারে আমি এই পাড়টাকে ওটার মধ্যে ঢুকিয়ে দিলাম। এর ফলে দেখো কত সুন্দর যেমন একটা ভাঁজ হয়ে গেল, এটা গুটিয়েও থাকবে না, কুঁচকেও যাবে না, আর হারিয়ে তো যাবেই না। সময় মতো তোমরা যেটা পরার ইচ্ছে হবে শাড়িটা বের করলেই তার মধ্যে সায়া আর ব্লাউজটা কিন্তু অনায়াসেই খুঁজে পেয়ে যাবে। দেখো, এই যে পার্ট, এটার মধ্যে সায়া ব্লাউজটা পেয়ে যাবে, আর সেটা কিন্তু খুব সুন্দর করে পাটে পাটে একদম ভাঁজ হয়ে থাকবে।
আর তোমাদের আর একটা কথাও, আলমারিতে বা ওয়ার্ড্রপে কিন্তু জায়গাটাও কম লাগবে, খুব সুন্দরভাবে একসাথে গুছিয়ে থাকবে, ছড়িয়ে ছিটিয়েও থাকবে না। হলো না বন্ধুরা দারুণ একটা ট্রিক্স? তাই এভাবেই তোমরা যদি শাড়ি সায়া ব্লাউজ একসাথে রেখে দাও, সময় মতো কিন্তু তোমরা হাতের কাছে খুঁজে পেয়ে যাবে। ভালো লাগলে লাইক করো বন্ধুরা। চলে যাচ্ছি পরবর্তী একটি নতুন টিপসে, 3 নাম্বার টিপস। দেখো বন্ধুরা, আমরা যখন মোবাইল ইউজ করি, বিশেষ করে রান্নার সময়, ধরো আমরা একটু রান্না করতে করতে গান শুনলাম, তাতে মাইন্ডটাও ফ্রেশ থাকে, একঘেয়েমি দূর হয়। আর এছাড়াও ধরো আমরা কোনো রান্না করব, ইউটিউবের কোনো ভিডিও দেখে রান্নাটা করব, প্রথমবার ট্রাই করব, সেই ক্ষেত্রে ফোনটাকে এইভাবে কিন্তু একটু সাইড করে রাখতে হয়। সেই ক্ষেত্রে ধরো ছোট্ট জায়গা রান্নাঘরের স্ল্যাপের ওপর, সেই ক্ষেত্রে তো বড় একটা স্ট্যান্ড রাখা যায় না কোনোভাবেই। আর রান্নাঘরের মধ্যে বড় একটা স্ট্যান্ড রাখা মানে খুবই সমস্যার ব্যাপার। তখন কিন্তু তোমরা এই কাজটা করে নিতে পারো। কি করে নেবে দেখো, এই যে আমি চশমা নিয়ে নিয়েছি। হ্যাঁ বন্ধুরা, যদি চশমার কাচটা ভেঙে গিয়েও থাকে, ফ্রেমটাকে তোমরা কোনোভাবেই আর ফেলে দেবে না। এছাড়াও সানগ্লাসের কাচ নষ্ট হয়ে গেলে, বা ধরো এই সাইডের ইয়েগুলো যদি ঢিলে হয়ে যায়, হ্যান্ডেলগুলো, সেই ক্ষেত্রে কিন্তু তোমরা ফেলে না দিয়ে এরকম মোবাইল রাখার একটা দারুণ স্ট্যান্ড করে নিতে পারো। চশমাটাকে বা সানগ্লাসটাকে উল্টে রেখে এরকমভাবে ফোনটাকে কিন্তু বসিয়ে দিলে কত সুন্দর করে, এটা পড়বেও না, হেলে কাতও হয়ে যাবে না। খুব সুন্দর করে তোমরা কিন্তু ইউজ করতে পারবে, তোমাদের পছন্দের গান শুনতে পারবে, ভিডিও দেখতে পারবে। হলো না বন্ধুরা দারুণ একটা ট্রিক্স? ভালো লাগলে লাইক করো। আর পুরনো ভাঙা চশমা সানগ্লাস কিন্তু আর ভুলেও ফেলে দিও না। চলে যাচ্ছি পরবর্তী টিপসে, 4 নাম্বার টিপস। দেখো বন্ধুরা, এই যে এরকম যে মোবাইলের কভারগুলো, ফাঁকা যে বাক্সগুলো, যখন 1 বছর হয়ে যায় আমরা তো ফেলে দিই জঞ্জাল ভেবে, কিন্তু এর কিন্তু অনেক গুণ আছে। আর এটা দিয়ে তোমরা সংসারের অনেক কাজ করতে পারবে, বিশেষ করে মহিলারা। কি করবে দেখো, এই যে যেহেতু এই কার্ডবোর্ডগুলো খুব শক্ত হয় মোবাইলের, তাই এগুলো কিন্তু কোনোভাবেই ভিজেও যায় না, আর সেটা কিন্তু নষ্টও হয় না, পড়ে যাওয়ারও ভয় নেই। তাই দেখো, আমরা যে সাজার জিনিসগুলো সাজিয়ে রাখি, তার মধ্যে বিশেষত চুড়ি, দেখবে একটার সাথে একটা পেয়ার খুঁজে পাওয়া যায় না। যে 6টা 7টা করে সেট থাকে, বা 12টা 1 ডজন থাকে, 11টা পাওয়া যায় কি 10টা, সেটগুলো হারিয়ে যায় এদিক ওদিক। তখন কিন্তু তোমরা যাতে হারিয়ে না যায়, এই কাজগুলো করে নিতে পারো। এরকম করে সেটের চুড়িগুলো পরপর করে, শুধু চুড়ি নয়, সিটি গোল্ডে যত সমস্ত গয়নাগুলো আছে, যদি এরকমভাবে সুন্দর করে রেখে দিতে পারো। দেখো আমি এখানে এই মাল্টি কালারের আমার চুড়িগুলো, রানি কালারের চুড়িগুলো সুন্দর করে কিন্তু আমি এভাবেই রেখে দিই। তোমাদেরকে দেখানোর জন্য আমি আবারও এটা এলোমেলো করে দেখালাম। তাই কি হয়, আমি কোথাও যাওয়ার সময় কিন্তু চট করে এটা খুঁজে পেয়ে যাই। দেখো এবার আমি ওই বালা রেখে দিয়েছি, তারপরে গোল্ডেন যে সেটগুলো রয়েছে এগুলো কিন্তু এক জায়গায় রেখে দিলাম। তার ফলে কি হবে, এই ইয়েলো বাক্সটা আমি যদি সাজার জিনিসের জায়গার থেকে বের করে নিই, বের করলেই কিন্তু আমি চুড়ির পুরো সেটটা পেয়ে যাব। শুধু একটাতে তো ধরবে না, ধরো আরও এরকম বাক্স থাকে, অনেক থাকে, আর একটা ফোনে 2টো করে কভার থাকে, তাই 2টো করে কভারে তোমরা কিন্তু অনেক চুড়ি রেখে দিতে পারবে। আর এরকমভাবে পুরনো বাক্স ফেলে না দিয়ে তোমরা এটা কিন্তু কাজে লাগাতে পারো। তাতে চুড়িগুলো দেখো খুব সুন্দর সেট থাকবে, হারিয়েও যাবে না, প্রয়োজনের সময় না খুঁজেই কিন্তু পেয়ে যাবে। তো বন্ধুরা চলো আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই। আর আজকের ভিডিওতে কোন টিপসটা তোমাদের সবথেকে বেশি ভালো লেগেছে সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো। আর যারা আমার চ্যানেলে নতুন বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। যারা এতদূর পর্যন্ত আমার ভিডিওটি দেখছো আর চ্যানেলটিকে অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছো, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটি এই পর্যন্তই রাখছি। পরের দিন নতুন আরও একটি ভিডিও নিয়ে এরকম হেল্পফুল টিপস নিয়ে দেখা হচ্ছে। আর ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো, সাবধানে থেকো আর সুস্থ থেকো। আজকের মতন এই পর্যন্তই।